যতক্ষণ এশিয়ান টিভি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিস আহমেদ। দর্শক, প্রতিদিনের মতো আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করব। আজকেও তাই করব এবং এখন পর্যন্ত আমার হাতে আসা যে পত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমি দেখে নিই। প্রথমেই আছে আমার কাছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম হচ্ছে ভাষাণচরে স্থানান্তর এই সপ্তাহে। ভাষাণচরে রোহিঙ্গাদের যে স্থানান্তর করা হচ্ছে সেটা এই সপ্তাহেই করা হবে। প্রথম দফায় ৩,০০০ রোহিঙ্গাকে নেওয়ার পরিকল্পনা আছে। হঠাৎ বিবৃতি দিয়ে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জাতিসংঘে। ভাষাণচরে রোহিঙ্গাদের স্থানান্তর বুধবার দুপুরে শিবির থেকে উখিয়া ট্রানজিট ক্যাম্পে নেওয়া হচ্ছে। ভাষাণচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের এইভাবে নেওয়া হচ্ছে। এখানে একটা ছবি দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলোতে। এছাড়া আরও একটি শিরোনাম হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের কফিনে আরও একটি পেরেক মার্কিন নির্বাচন নিয়ে। এখানে ব্যাপারটা বলা হয়েছে যে এবারে অ্যাটর্নি জেনারেল বললেন যে নির্বাচনে বড় ধরনের কোনো কারচুপি হয়নি। ট্রাম্পের আইনজীবী পাল্টা বিবৃতি। জামুকার সভা আজ, যাচাই হবে ৪২,০০০ বীর মুক্তিযোদ্ধা সনদ। জোট আছে নামে, কার্যক্রম নেই। রাজনীতি ১৪ দলীয় জোট। শরিকদের কেউ বলছেন প্রাসঙ্গিকতা হারিয়েছে জোট, কেউ বলছেন প্রাসঙ্গিকতা বেড়েছে, তবে কেউ ছাড়ার কথা ভাবছেন না। দেশে করোনার মৃত্যু ৬,৭০০ ছাড়ালো। কয়েকদিনের মধ্যে টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। এরপর আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকে শিরোনাম হচ্ছে ভাষাণচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রস্তুতি। সে একই শিরোনাম। দেখা যাচ্ছে যে স্বেচ্ছায় যেতে ইচ্ছুকদের ভয়ভীতি দেখানোর চেষ্টার একটি পক্ষ। সার্বিক কর্মকাণ্ডে অবগত হলেও পর্যাপ্ত তথ্য নেই জাতিসংঘ। প্রত্যাবাসনে পুরো বিশ্বকে এক হওয়া উচিত ইইউ। তুরস্কে বঙ্গবন্ধুর, ঢাকায় আতাতুর্কে ভাস্কর্য হবে। প্রথম অনুমোদিত ফাইজারের টিকা বাংলাদেশে আসছে না। দেশে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন নেই। ফাইজারের সঙ্গে কোনো চুক্তি করেনি সরকার। বেসরকারিভাবেও আমদানি সম্ভব নয়। মাত্র ৬০টি দেশে টিকা দেবে ফাইজার। তাহলে ফাইজারের যে প্রথম যে অনুমোদিত যে টিকা সেটা বাংলাদেশ পাচ্ছে না, যে বিষয়টা এখন দেখা গেল। বলছে একদিনে আরও ৩৮ মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২,১৯৮। ভারত থেকে আসবে ৫০,০০০ টন চাল। ১২ দর প্রস্তাব অনুমোদন। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। আটকে রাখার পর ৩৫ বিদেশি সাংবাদিক বহিষ্কার। বিজয় নিশান উঠছে ওই বিজয় দিবস, বিজয়ের মাস উপলক্ষে বিশেষ কলাম। সগিরা মোর্শেদ হত্যা মামলায় ফের বিচার শুরু। হাসপাতালে কাতরাচ্ছে রোগী, চিকিৎসকরা বনভোজনে। মেহেরপুর জেনারেল হাসপাতালে একটি শিরোনাম করেছে দৈনিক দেশ রূপান্তর। চিকিৎসাধীন রোগী ১,৮২,০০,০০০। বিশ্বব্যাপী টিকা সরবরাহে প্রস্তুত চীন। এবার হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে মানবদেহে করোনার টিকা প্রয়োগ আগামী সপ্তাহেই। অনুমোদন পেল ফাইজারের টিকা, বিশ্বজুড়ে স্বস্তি। এরপর শিরোনাম আছে বাংলাদেশ ভারত সম্পর্কে প্রাধান্য পাওয়া উচিত অর্থনীতি বাণিজ্যের। বিজয়ের মাস নিয়ে বিশেষ কলাম, সেটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। উচ্চ মাধ্যমিকে বিভাগ বাদ দেওয়ার চিন্তা। ৩টি আবশ্যিক, 3টি বিশেষায়িত ও একটি ঐচ্ছিক বিষয় পড়তে হবে। আঙ্কারায় বঙ্গবন্ধু, ঢাকায় হবে কামাল আতাতুর্কের ভাস্কর্যের। তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত। সোনারগাঁও ইকোনমিক জোনে কার্যক্রম অবৈধ, হাইকোর্ট বলছে এটা। এরপর হচ্ছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের আজকে শিরোনাম হচ্ছে বিদেশে পাচার, অর্থ ফেরত আনতে দুদক মরিয়া। প্রচুর অর্থ বিদেশে পাচার হচ্ছে, এই বিষয়টা এখানে তুলে ধরেছে দৈনিক জনকণ্ঠ আজকে তাদের শিরোনামে। প্রক্রিয়াটি জটিল তবে অসম্ভব নয়। ইতিমধ্যে তথ্য চেয়ে ৫০ দেশে চিঠি পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে কোকোর ২১ কোটি টাকার বেশি ফেরত আনা হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের প্রত্যাশা।
হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছি। আমি আমি যে ওনার ওই ভাইয়ের আমি এই ভাইয়ের যে বয়স তখনই দর্শক, আমাদের বিরতির পর আবার ফিরে আসলাম আমরা আজকে সকালের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, আমরা কারিগরি ত্রুটির কারণে আমরা বিরতি নিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আবার বিরতির পর। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সেটি হচ্ছে যে আজকের পত্রিকা হচ্ছে, আমার বিরতির আগে আমি যে পত্রিকাটা নিয়েছিলাম সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠ, এবং দৈনিক জনকণ্ঠ আজকে শিরোনামতে বলেছি দুদক মরিয়া বিদেশে পাচার অর্থ ফেরত আনতে। এছাড়া অবশেষে ভাষণ চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তারপর হচ্ছে থুতনিতে মাছ থাকলে দ্বিগুণ জরিমানা, ভ্রাম্যমাণ আদালত। যুক্তরাজ্যে অনুমোদন পেল ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন। লাশ ফেলে আইন শৃঙ্খলা অবনতি, ঘটনার নীল নকশা। এছাড়া এরপর আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকে শিরোনাম হচ্ছে পাচারের অর্থ আছে 10 দেশের শীর্ষে সিঙ্গাপুর, কানাডা ও মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, শীর্ষ 25 ব্যাংকে খেলাপি 80,000 কোটি টাকা। 61 পৌরসভায় ভোট 16 জানুয়ারি। সহিংসতার প্ররোচনা দিচ্ছেন ট্রাম্প, নির্বাচনী কর্মকর্তা। 3 সংকটে আটকা বিনামূল্যে পাঠ্য বই। ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা। ফাইজারের টিকার প্রথম অনুমোদন যুক্তরাজ্যে। আগামী সপ্তাহে প্রয়োগ শুরু। করোনায় মৃত্যু আরও 38, শনাক্ত 2198। এরপর হচ্ছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে আজকে শুনলাম অন্ধকারে জ্বালানি খাত। এছাড়া আছে খেপে গেলে গুলিও ছোড়েন মাসুদ। শম্পাকে আর ভ্যান চালাতে হবে না, দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। সতর্কতা তাগিদ দিচ্ছে সংক্রমণের গতি। ফাইজারের টিকা অনুমোদন দিল যুক্তরাজ্য। পিছিয়ে পড়ারা করোনায় আরও পিছিয়ে। এরপর আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকে যুক্তরাজ্যে ফাইজারের টিকা অনুমোদন। এছাড়া আছে অপ্রতিরোধ হুন্ডি চক্র। জেনারেল সারোয়ারদের অর্থ পাচার অনুসন্ধানে নেমেছে দুদক। রোহিঙ্গাদের নেওয়া হচ্ছে ভাষাঞ্চলে। এরপর হচ্ছে দৈনিক সময় আলো। দৈনিক সময় আলো আজকে সেরকম করোনা হাসপাতাল ফের চালু। টেন্ডার ছাড়া কেনা যাবে না করোনা ভ্যাকসিন। ভ্যান চালক শিশু সম্পার পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। এরপর হচ্ছে দৈনিক বাংলাদেশের আলো। দৈনিক বাংলাদেশের আলোর শিরোনাম হচ্ছে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। বীর মুক্তিযোদ্ধা আতিক হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড। এরপর হচ্ছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের আজকে শিরোনাম হচ্ছে রোহিঙ্গা relocation to Bhashanchar all set with UN views put aside. Natural disasters work going on for 5-layer protection. এবং সবশেষ পত্রিকা আছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। দ্য ডেইলি ইন্ডাস্ট্রি আজকে শিরোনাম হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর lags behind contributing proper role. দর্শক, আমরা সবগুলো পত্রিকার উল্লেখযোগ্য যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা তুলে ধরলাম। সেগুলো নিয়ে আমরা আলোচনা কিছুটা আমরা বললাম কথা। এবং করোনার ভ্যাকসিন আসছে, ফাইজার অনুমোদন পেয়েছে, যুক্তরাজ্যে সেটা অনুমোদন দিয়েছে। আমরা আশা করি যে আমাদের দেশেও ধীরে ধীরে সরকার যে উদ্যোগ নিচ্ছে, আমাদের দেশেও টিকা আসুক, সেটি প্রয়োগ হোক সঠিকভাবে, সেটিও আমরা আশা করি। এবং রোহিঙ্গাদের এই সপ্তাহে ভাষাঞ্চলে পাঠানো হচ্ছে, এটিও ছিল অনেক পত্রিকার মূল শিরোনাম। সব মিলে বিভিন্ন ধরনের শিরোনাম ছিল। তো দর্শক, আজকে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এশিয়ান সংবাদ শেষ পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।